লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টে গত পর্বে আমরা প্রোডাক্ট এবং সেলস পেজের যে এপিআই ডেভেলপমেন্ট আছে এটা পুরোটাই করেছি। তবে আজকে আমাদের এপিআই চেক করতে হবে, এপিআই ঠিকঠাক কাজ করছে কিনা। এপিআই চেক করার জন্য আমরা পোস্টম্যান ইউজ করব। তবে আগে আমরা রাউটটা লিখে নিই। এখানে ইনভয়েস পেজ, সেল পেজ, এই দুইটা পেজ আমাদের ফ্রন্ট এন্ডে ইনক্লুড হবে। তো এই পেজ দুইটা আমরা ডিজাইন করি। এটা সেলস পেজ থাকবে। আচ্ছা, নামগুলো আমরা পরে চেঞ্জ করে দেব। ইনভয়েস কন্ট্রোলারটাকে আমরা ইম্পোর্ট করে দিই। ক্লাস পায় নাই, 1 মিনিট। ইউজ ইনভয়েস কন্ট্রোলার। কন্ট্রোলার ঠিক মতো পাইছে, 1 মিনিট। মিডিল ওয়ার না, মিডিল ওয়্যার যদি আমরা ব্যবহার না করি তাহলে লগ ইন ছাড়াই ওরা কাজ করতে পারবে, আমরা এটা করতে দেবো না। সেলস পেজ এবং ইনভয়েস পেজ এই দুইটা আমাদের ফ্রন্ট পেজে ইনক্লুড হবে। এরপর ইনভয়েস ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ক্রিয়েট ইনভয়েস। এই এই রাউট গুলো ঠিক আছে কিনা আমরা চেক করে নিই। প্রয়োজন এখান থেকে আমরা কপি করে দিই। ক্রিয়েট ইনভয়েস, এরপর ইনভয়েস সিলেক্ট করতে হবে, সিলেক্ট ইনভয়েস। এরপর ইনভয়েসের যে ডিটেলস গুলাকে আমাদের নিয়ে আসতে হবে। একই নামে রাখলেও সমস্যা নাই এবং ভিন্ন নামে দিলেও সমস্যা নাই। এরপর ইনভয়েসকে আমাদের ডিলিট করতে হবে। ইনভয়েস ডিলিট, আমরা একই নামে রাখি। তবে এখন চলেন আমরা পোস্টম্যানকে চেক করি যে একটা ইনভয়েস তৈরি হয় কিনা। পোস্টম্যান ওপেন করি। পোস্টম্যান ওপেন হতে থাক। আমরা পোস্টম্যানে আসছি এখন। পোস্টম্যান আসার পর আমরা কিছু তৈরি করে নেব। প্রথমে আমরা একটা কাজ করি, ইনভয়েস একটা ক্রিয়েট করি। ইনভয়েস তো নাই, তাহলে সিলেক্ট করলে আসবে তো না। তো এই রাউট নিয়ে আমরা কাজ করি, এটা পোস্ট রাউট। এইটাকে আমরা ডুপ্লিকেট করি এবং এটার একটা নাম দিই, ক্রিয়েট ইনভয়েস। নাম দিই ইনভয়েস এবং এটা সেভ করি। বডিতে যাওয়ার সময় আমাদের কি কি নিয়ে যেতে হবে, অর্থাৎ আমরা যখন ডাটাবেজে যদি আমরা চেক করি, চলেন কি কি বিষয়গুলো আমাদের ছিল ইনভয়েস কন্ট্রোলারে দেখলেই তো হয়। উপরে, ঠিক উপরে আছে। এখানে টোটাল ছিল, ডিসকাউন্ট ছিল, ভ্যাট ছিল, তারপর পেয়েবল ছিল, ইউজার আইডি তো আমরা এমনি পাবো। তারপরে আমাদের একটা কাস্টমার আইডি থাকতে হবে, তারপর প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্ট নিয়ে ইনভয়েস তৈরি হবে, তা আমরা এই জিনিসগুলো দিই। টোটালটা আমরা নিলাম, এটা জেসন ফরম্যাটে লিখবো। আমরা আপাতত একটা ভ্যালু দিয়ে দিই, 100 দিয়ে একটা ইনভয়েস তৈরি করি। এরপর কি আছে, ডিসকাউন্ট আছে। আমরা এইগুলো আমার ফ্রন্ট পেজ থেকে আমরা ম্যানেজ করব। তবে আপাতত ব্যাকএন্ড চেক করার জন্য এই আমরা দিচ্ছি যে আমাদের ব্যাকএন্ড ফরম্যাটে ঠিক আছে কিনা। এরপর আমাদের কি আছে, ভ্যাট আছে, পেয়েবল আছে। আমরা ভ্যাটটাও নিই। ভ্যাট আপাতত আমরা 10 টাকায় দিয়ে দিই। তারপর এখানে কত টাকা পেয়েবল হবে, আমরা আপাতত হিসাব কিতাব করছি না।
আমরা 10, 10, 20 বাদ দিয়ে 80 টাকা দিয়ে দিচ্ছি। এগুলো যখন ফ্রন্ট পেজ থেকে আমরা দিব তখন অটোমেটিক এটার ক্যালকুলেশন হয়ে আসবে। এরপর আমাদের কাস্টমার একটা আইডি দিতে হবে। কাস্টমার আইডি তো আমাদের খুঁজে নিয়ে আসতে হবে। তো আমরা খুঁজবো, আগে এটা ইনপুট দিই, সমস্যা নেই। কাস্টমার আইডি হিসেবে ডেমো হিসেবে 1 রাখি। এরপর আমাদের কি লাগবে, প্রোডাক্ট লাগবে। প্রোডাক্টস, এখানে কিন্তু কি লেখা আছে, প্রোডাক্টস। এই প্রোডাক্টস আমাদের লাগবে। তা আমরা এই প্রোডাক্ট তো আর এইভাবে হবে না, প্রোডাক্ট আমাদের অ্যারে হিসাবে আবার এর মধ্যে ইনপুট দিতে হবে। তো এটা আপাতত সেভ থাক। প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট আইডি, তারপর কোয়ান্টিটি কি কি আছে। ইনভয়েস প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট আইডি, একটা প্রোডাক্ট আইডি আমরা যা আছে আপাতত নিতে থাকি। প্রোডাক্ট আইডি একটা খুঁজে নিয়ে আসবে, আমি আপাতত 1 দিয়ে রাখতেছি। পরবর্তীতে এগুলো দেখবো যে আর আর কি কি বাদ আছে। তারপরে কিউটিটিওয়াই, এর কল কোয়ান্টিটি কতগুলো হবে, 1 দিই ডেমো হিসাবে। তারপরে সেলস প্রাইস, একটা যে কটা প্রোডাক্ট আছে ওটা দেখে সেলস প্রাইস আমরা ইনক্লুড করব। সেল প্রাইস এটা সেভ দিয়ে কি দরকার, কাস্টমার আইডি দরকার। কাস্টমার, তা কাস্টমার লিস্ট করি, কাস্টমার লিস্ট, একটা কাস্টমার লিস্টে দেখি। আচ্ছা, কুড নট রিকোয়েস্ট, সার্ভারটা রান দেয়নি। উপরের কমান্ড গুলো ট্যাটি অনেক ভার হয়ে গেছে। এরপরেই আমাদের রিপোর্ট জেনারেটর কাজ শুরু হয়ে যাবে, এটা ফ্রন্ট পেজ ইনক্লুড দেওয়ার পরেই। স্যার, আমি এটাকে সার্ভ করছি, আমি এটাকে আবার হিট করি, দেখি কি অবস্থা হয়। বলতেছিল যে আমাদের ইয়াটা কানেকশন রিফ্রেশ করে দিচ্ছিল তো এখানে। আচ্ছা, লগ ইন তো নাই, আমাদের লগ ইন করে নিতে হবে। আমরা একটা আইডি দিয়ে ইউজার আইডিতে লগ ইন করি। এখন একটা কাস্টমারের লিস্ট নিই। আচ্ছা, কাস্টমার আইডি না, কাস্টমার আইডি 4, আমরা 4, 5 অনুমানে দিলে তো পাইতো না, আমরা 4ই নিই, অথবা 5 নিতে পারি। আচ্ছা, 4ই নেই, কাস্টমার আইডি কত হবে, 4। খুব ভালো, কিন্তু এখানে দরকার প্রোডাক্ট আইডি। তো প্রোডাক্টের লিস্ট আমরা করছি সম্ভবত, এই যে গেট প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্টের আইডি 73, 73। প্রোডাক্ট আইডি কোথায়, 73। আচ্ছা, এটার মধ্যে আরো কিছু দেখতে হবে। এর প্রাইস আমি এটাই রাখি, 3001 রাখি। আচ্ছা, এটা এই পাশে যাবে, 3001। তা আমরা প্রোডাক্টস দিলাম, আমরা দেখি এটা কি রিটার্ন দাও, তারপর সেই অনুসারে আমরা পদক্ষেপ নিব। এটা হয় নাই, এটা যে কোনো কারণে এটা 0 রিটার্ন দিছে।
পিএস মাই এডমিন থেকে দেখে এটা কি বলতেছে। আমরা ব্যাক এন্ডটা চেক করতেছি আসলে কি সমস্যা হয়েছে। আমরা ডিবাগিং করার চেষ্টা করি। এখানে ডিডি রিকোয়েস্ট অল দিয়ে আমরা দেখি ডেটাগুলো ঠিক মতো পাই কিনা। আমি যদি হিট করি, রিভিউতে বলতেছে আমার টোটাল ডাটাগুলো পাচ্ছে। তাহলে এখানে সমস্যাগুলো, কোডগুলোকে আমরা আবার একবার মডিফাই করি। আচ্ছা, এখানে তো আইডি দেওয়া ছিল সম্ভবত আমি এখানে প্রোডাক্ট আইডি হবে, আমি চেঞ্জ করছিলাম, আইডি দিয়ে টেস্ট করছিলাম, এরা এখানে ছিল যে এরকম আইডি, যার কারণে হচ্ছিল না, আসলে এটা হবে প্রোডাক্ট আইডি। এখন আপনি এটাকে এ করে আবার হিট করলেই এটা রেজাল্ট আউটপুট ঠিকঠাক ভাবে হবে। 1, তার মানে সঠিকভাবে হয়তো কাজ করছে। 2বার হিট করছে, 2টা আসলে কথা না, ঠিক আছে, একটাই হয়েছে। একটা ইনভয়েস করেছি এবং ইনভয়েসের সাথে একটা ইনভয়েস প্রোডাক্ট তৈরি হয়েছে। এখন আমাদের দেখার বিষয় যে যখন আমরা এখানে আমাদের অন্য কি রাউট আছে, এই একটা ইনভয়েস যখন আমি সিলেক্ট করব, অর্থাৎ একটা ইনভয়েস সিলেক্ট করলে সেই অনুসারে আমার ইনভয়েস আসে কিনা। তো চলেন ইনভয়েস সিলেক্ট করি। আমি এটাকেই ডুপ্লিকেট করি। ইনভয়েস সিলেক্টের মধ্যে আমরা কি কি রাখছিলাম, ইনভয়েস সিলেক্ট, এখানে বলতেছে যে ইউজার আইডি তে টান দিলে টোটাল চলে আসার কথা। তো একটা ইউজার আইডি তোমার টান একটা দিই। এখন ইনভয়েস সিলেক্ট করার সময় বেশ কিছু বিষয় আমি এটাকে কেটেই দিই একবারে। ইনভয়েস সিলেক্ট করার সময় এখানে কি কি রাখছি, ইনভয়েস ডিটেলস, ইনভয়েস সিলেক্ট, ইউজার আইডি, কাস্টমার আইডি না, আচ্ছা ইনভয়েসের আইডি লাগবে। আর আমরা একটা আইডি দিয়ে আগে চেক দিই যে আইডি দিয়ে পাই কিনা। আইডি, ইনভয়েস আইডিটা কত, ইনভয়েসের আইডি 6, আমরা দেখি 6 নম্বর আইডিটা আমরা সার্চ দিই যে আর কি কি দরকার। আচ্ছা, এখানে আহ, আহ, আসলে পোস্ট মেথড হবে না, এটা গেট মেথড হবে। তো তো আমি এখানে পোস্ট থেকে গেট করছি। তারপর এখানে বলতেছে যে রিলেশনশিপে ঝামেলা হয়েছে, আসলে রিলেশনশিপ তো আমরা ইনভয়েস টেবিলের সাথে কাস্টমার টেবিলের যে রিলেশনশিপ ওটা তো দেই নেই, যার কারণে পাচ্ছে না। ফাংশন কাস্টমার, এই রিলেশনশিপটা ছিল না, আর দেখি এখন কি বলে। মূলত এটা পোস্ট থেকে গেট মেথড করছি, এখানেও পোস্ট থেকে গেট মেথড করছি। আর ইনভয়েস যে মডেল ছিল, মডেলে আমি বলছি যে এটা রিলেশনশিপ হবে, না হলে একটার সাথে একটা পাচ্ছিল না। আমাদের এখন কিন্তু টোটালি পাচ্ছে, কাস্টমার আইডি পাইছে এবং ইনভয়েস আইডি পাইছে। তো এখন আমরা ইনভয়েস ডিটেইলে যাই। তো ইনভয়েস আইডি লাগবে, আমরা এখানে দেখে নিই ইনভয়েস এর যে লিস্ট
লিস্ট তো পাইছি, গেট লিস্ট, ইনভয়েস আইডি 6 ঠিক আছে, কাস্টমার আইডি 4, আর এটা হচ্ছে ডিটেলস, কাস্ট আইডি 4 দিই, দেখি কি অবস্থা হয়, কাস্টমার পাইনি, ইনভয়েস পাইনি, দেখি। আচ্ছা, ইনভয়েসটা দেখুন, ইনভয়েসটা পাই নাই, প্রোডাক্টও পাই নাই, কাস্টমারটা পাইছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখতেছি। আচ্ছা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে দেখতেছি যে ইনভয়েসের আইডি হচ্ছে 6, আমরা দেখি ইনভয়েস আইডি 6, আচ্ছা রিলেশনশিপ প্রোডাক্ট অন ইনভয়েস, ইনভয়েস প্রোডাক্টের মডেলের মধ্যে রিলেশনশিপ নাই, মডেল ইনভয়েস মডেল, আচ্ছা এটার সঙ্গে তো প্রোডাক্ট টেবিল একটা রিলেশনশিপ হবে, এই যে প্রোডাক্ট টেবিল একটা রিলেশনশিপ হবে। এখন আমরা আবার দেখি এটা ঠিক মতো পাই কিনা, সবই পাইছে। সমস্যা ছিল ইনভয়েস আইডি ভুল ছিল, আর আমাদের রিলেশনশিপটা ছিল না, টোটালি পাইছে। এখন আমরা দেখি ডিলিটটা হয় কিনা, ইনভয়েস আইডি কত, ইনভয়েস আইডি এটার, এটা সম্ভবত 6, দেখে 1 রিটার্ন করছে তো 6, একটাই ছিল, দেখি ডিলিট হয়ে গেছে। তবে আমাদের এপিআই ডেভেলপমেন্ট আমরা করছি, এপিআই ডেভেলপমেন্ট আউটটা আমরা চেক করছি, এবং কিছু মেজর মিস্টেক ছিল সেগুলোকে আমরাও করছি, আমরা আর এটা করি, সেগুলো আমরা সমাধান করছি। মোটামুটি এপিআই টোটালি চেক করছি, এবং এখন বর্তমানে আমাদের এপিআইটা ফুল কমপ্লিট রেডি, এপিআই তে আর কোনো সমস্যা নাই। এপিআই ক্রিয়েট করছি, এপিআই ডিটেল চেক করছি, এপিআই ডিলিট করছি, এপিআই সিলেক্ট করছি, এ টু জেড আমাদের যত সমস্যা ছিল সবগুলি আমরা মোটামুটি ওভারকাম করছি। তা আগামী পর্বে কি আমরা এর ফন্ট এন্ড পেজটাকে ইনক্লুড করব। পোস্টম্যান দিয়ে তো আর বারবার এভাবে করা যাবে না, পোস্টম্যান জাস্ট আমরা চেক করছি, চেক কমপ্লিট, এখন ফন্ট ইন চলে যাবো। ধন্যবাদ সবাইকে।